ওয়েলকাম টু আওয়ার নিউ হোম। এসো এসো, দেখো আজকে আমরা নতুন ফ্ল্যাটে শিফট করে গেছি। আর এই হলো আমাদের দুটো রুমে দুটো ব্যালকনি রয়েছে। কিচেনের ভিডিওটা আগে দেখেছো শর্ট ভিডিওতে। কদিন কাজকর্ম করে দেবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি নতুন ফ্ল্যাটে এসে। তো অনেকদিন পরে নতুন ফ্ল্যাটে এলাম, আসা হয় না বিভিন্ন কারণে। তো ফ্ল্যাটটা অনেক নোংরা হয়ে গেছে, ধুলো জমে গেছে। তো সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে আজকে এসেছি আমরা এই ফ্ল্যাটে। তো ভিডিওটা খুব ভালো হতে চলেছে, তোমরা দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের দেখিয়ে দিই দুপুরবেলা আমি কি রান্না করেছিলাম। তো করেছিলাম হচ্ছে কলমি শাক, মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছের ঝাল। তো এগুলো দেখানোর একটাই কারণ, তো এখন বললাম বাজছে হচ্ছে 9টা, ঘরটার পরিষ্কার করে বাড়ি যেতে যেতে প্রায় 11টা বাজবে। তখন গিয়ে রান্না করে মেয়েটাকে কখন খাওয়াবো, আমরাই কখন খাবো, অনেক রাত হয়ে যাবে। তো ওই জন্যই একটু বেশি করে রান্না করে চলে গিয়েছিলাম। আর জানো, তোমরা হয়তো হাসবে, আমি ভাতও কিন্তু একেবারে ওবেলার মতো করে গেছিলাম, ফ্রিজে রেখে দিলাম। এসে ফ্রিজ থেকে বের করে টকবক করে ফুটিয়ে রীতিমতো ফ্যান ঝরিয়ে নিলেই একদম গরম ভাত হয়ে যাবে। আর দেখো ওয়াশিং মেশিনে জামাগুলো দিয়ে দিয়েছি, খেয়ে জামা কাপড় শুকনো করতে দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে যাব নতুন ফ্ল্যাটে। আর জানো, যেদিনকেই না একটু সকাল সকাল উঠি সেদিনকে সব কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিনই একটু বেলা হয়, যেমন আজকে হয়েছে, আর দেখো আজকে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3টে বেজে গেছে। আর ভেবো না মেয়েটাকে এত বেলায় খাওয়াই, টুকটাক মাঝে মধ্যে খাইয়েই দিই মেয়েটাকে। তো দেখো এখন চলে এসেছি নতুন ফ্ল্যাটে। অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছি, মাম্মামকে ওর দাদু ঠাকুমার কাছে রেখে তারপর খানিকক্ষণ থেকে আমরা এখন 9টার সময় এসেছি নতুন ফ্ল্যাটে। তো অনেক দিন ধরেই আসবো করছি, কিন্তু আসা আর হচ্ছে না। কেন, মাম্মামের পড়াশোনা থাকে, তারপর 2 দিন ধরেও শরীরটাও একটু খারাপ, তো সেই কারণে আমাদের আর আসা হচ্ছে না। আর আমার না এত ঘন ঘন আসতেও ভালো লাগে না বাড়ি ছেড়ে। কেন বলো তো, একবারে চলে এলাম সেটা আলাদা কথা, কিন্তু যতদিন না আসছি মাঝে মধ্যে এসে ঘরটাকে তো পরিষ্কার করে যেতে হবে বলো, তাই না? নিজের বাড়ি বলে কথা। তো এদিকে দেখো আমার বর একদম ঘর পরিষ্কার করবে বলে বালতি, তারপরে ঘর মোছার ওই মপ সব নিয়ে রেডি হয়ে গেছে। জানো, ঘরটা আমার পরিষ্কারই ছিল, কিন্তু এই বারান্দায় 2টো কল লাগানো হয়েছে, মিস্ত্রি এসেছিল, ব্যাস মিস্ত্রি লাগলেই ঘর একেবারে নোংরা হয়ে যায়, ধুলোয় ধুলো হয়ে যায়, দেখো না। আর রাস্তার ধারে ফ্ল্যাট, তো সেই জন্য আরও বেশি ধুলো হয়। আর ওপরে একটা আঁকশি লাগিয়েছি, ভাবছি মেয়েটার জন্য একটা দোলনা লাগাবো। ছোট বয়সটা পেরিয়ে গেল, একটা দোলনা দিতে পারিনি ওকে। মামা বাড়ি যখন যায় তখন দোলনা চাপে, কিন্তু আমরা যেখানে আমাদের যে ফ্ল্যাটটায় থাকি সেখানে দোলনা লাগানোর মতো জায়গা নেই, তো সেই জন্য আর দোলনাও লাগানো হয়নি। আর মাম্মামকে রেখে এসেছি ওর দাদু ঠাকুমার কাছে। তো ওকে আনিনি, কারণ এখানে কিছুই নেই, ওর ভালো লাগে না বেশিক্ষণ এখানে থাকতে, কোনো খেলনা নেই, জিনিসপত্র নেই, ও বুঝতে পারে না, তো সেই জন্য ওকে আনিনি আজকে। তো দেখো আমি ভিডিও করছি আর আমার বর ঘর পরিষ্কার করে দিচ্ছে, দেখাচ্ছি তোমাদের কত কাজ করছে নতুন ফ্ল্যাটে। কদিন করবে গো কাজকর্ম? কেমন লাগছে? ভালো লাগছে? কদিন কাজকর্ম করে দেবে? কি গো, দেবে তো এরকম করে? এই বকো না, বলছি মুছে দেবে তো এরকম মাঝে মাঝে? না
তো আজকে আমি তোমাদের আমাদের নতুন ফ্ল্যাটের একটা হোম ট্যুর ছোট্ট করে তোমাদের দিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে ডাইনিং। আর দেখাও ওইদিকে রয়েছে আমাদের রান্নাঘর। রান্নাঘরের ভিডিও তো তোমরা আগেই দেখেছো শর্ট ভিডিওতে। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে একটা টয়লেট আছে, আর এটা একটা ছোট ঘর। এখানে অনেক প্লাই, ল্যামিনেশন এসব পড়ে রয়েছে। আর এই হলো আমাদের মেন বেডরুম, মানে আমরা যেখানে থাকবো এই রুমটাতেই আমরা থাকবো। আর এসো ব্যালকনিটাও তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। দুটো রুমেই দুটো ব্যালকনি রয়েছে। চলো ওই রুমটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আরও একটা রুম। এই রুমে কিন্তু কোনো লাইট নেই, আর ওইদিকে রয়েছে ব্যালকনি, সেটা তোমাদের পরে দেখাবো। তো এখন বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে। মামামকে নিয়ে বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখনের মতো টাটা, গুড নাইট। চলো। হ্যাঁ, লাইট সব অফ করে দিই।